নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আপনারা দেখছেন ভুতুড়ে ডায়েরি 01, সাথে আছে আমি সালমা। তো আজ আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। তো গল্পের নাম হলো কবর পার্ট 2। মাধবপুর গ্রামে রকির মৃত্যুর পর থেকেই একটা অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল গ্রামে। কেউ আর কবরস্থানের দিকে তাকাতও না। সন্ধ্যা নামলেই পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে যেত। কিন্তু রহস্যটা এখানেই শেষ হয়নি। রকির সবচেয়ে কাছের বন্ধু ছিল আরিফ। সে বিশ্বাসই করতে পারছিল না রকি এভাবে হারিয়ে যেতে পারে। একদিন সে ঠিক করলো, আমি সত্যিটা বের করব। ওই কবরের রহস্য আমাকে জানতেই হবে। সবাই তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু আরিফ একরোখা। আবার সেই রাত 12টা। কুয়াশা আগের থেকে ঘন, বাতাসে একটা পচা গন্ধ। আরিফ কবরস্থানে ঢুকতেই তার মনে হলো আজ জায়গাটা আগের থেকেও অনেক বড়, যেন কবরগুলো বেড়ে গেছে। সে ধীরে ধীরে রকির কবরের দিকে এগোলো, কিন্তু এগিয়ে দেখে রকির কবরটা নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে একটা নতুন কবর, আর তাতে লেখা আরিফ। আরিফের হাত থেকে টর্চ পড়ে গেল। ঠিক তখনই চারপাশ থেকে আসতে লাগলো ফিস ফিস আওয়াজ। একজন আসে, আরেকজন যায়। কবরস্থান কখনো খালি থাকে না। আরিফ দৌড়াতে গেল, কিন্তু সে বুঝতে পারল সে একই জায়গায় ঘুরছে। যেদিকেই যায় আবার সেই একই কবরের সামনে ফিরে আসে। হঠাৎ তার সামনে রকি দাঁড়িয়ে, কিন্তু তার চোখ ফাঁকা, মুখে এক অদ্ভুত হাসি। রকি ধীরে ধীরে বলল, আমি একা থাকতে পারছিলাম না, তোকে দরকার ছিল। আরিফ কাঁপতে কাঁপতে বলল, তুই 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 বেঁচে আছিস? রকি মাথা নেড়ে বলল, না, এখন তোর পালা। হঠাৎ মাটির নিচ থেকে হাত বের হয়ে আরিফের পা ধরে ফেলল। সে চিৎকার করলো, কিন্তু কণ্ঠস্বর যেন গিলে ফেলল কুয়াশা। ধীরে ধীরে সে মাটির ভেতর টেনে নিচে চলে গেল। সব আবার শান্ত হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন সাহস করে কবরস্থানে গেল। তারা দেখল একটা নতুন কবর, আর তাতে লেখা আরিফ, মৃত্যু গত রাত। কিন্তু এবার পাশে আরেকটা কবরও দেখা গেল, রকি। গ্রামের বুড়ো এক লোক তখন বলল, কবরটা অভিশপ্ত, এখানে মৃতরা একা থাকতে পারে না, তারা নতুন কাউকে টেনে আনে। তারপর থেকে মাধবপুরে কেউ আর সেই কবরস্থানের নামও নেয় না, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে শোনা যায়, আর কেউ আসবে? তো বন্ধুরা, গল্পটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এতটাই। কাল আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।